ফাইনালি নয়নদার ভালোবাসা পূর্ণতা পেয়ে গেল। চলো গল্পটা আমি তোমাদেরকে প্রথম থেকেই বলি। বিয়ের আয়োজনটা প্রথমে তোমার এখানে মনসা পূজা হচ্ছিল। মনসা পূজা শেষ হলে তারপরে তোমার চালু হবে মনসার গান। তার জন্য এখন ডিজে গুলো সেট করা হচ্ছিল। মনসা পূজা শেষ হয়ে গেলে তারপরে তোমার মনসার গান চালু হয়ে গিয়েছিল। এখানে শুধু গান হবে না, তার সাথে নাটকও করা হবে। তোমরা হয়তো অনেকে টিভিতে দেখে থেকেছো বেহুলা লক্ষিন্দরের সিনেমাটা, সেই অভিনয়টা এখানে করা হবে। এটা দেখার জন্য এখানে তোমরা প্রচুর লোক হয়েছিল, আর তার মধ্যে আজকে বৃষ্টিও পড়ছিল খুব। তবে যাই হোক, নাটকগুলো কিন্তু আমার কাছে খুব ভালো লাগছিল। নাটকগুলো দেখে মনে হচ্ছিল আমি মহালয়ে দেখছি এখন। আর নাটকের মাঝে মাঝে বেশ ফানিও সিন ছিল। আর হ্যাঁ, তোমাদেরকে হয়তো বেশি সিনটা দেখাতে পারবো না, কেন কি ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো যাই হোক, এখন তোমার বেহুলা লক্ষিন্দরের বিয়ে দেওয়া হচ্ছিল। তাদের বিয়ে শেষ হলে তারপরে তোমার নয়নদার বিয়ে চালু হলো। এখন তোমাদের অনেকের কাছে বিয়েটা অন্যরকম বলে মনে হতে পারে, কিন্তু দেখো দাদার বৌদি আগেই পালিয়ে গিয়ে বিয়েটা করে নিয়েছে। তবে যাই হোক, দাদার বিয়েটা দেখার জন্য আমরা রাত 2:30 পর্যন্ত জেগেছিলাম। তার জন্য দেখো সবার চোখগুলো কেমন ছোট ছোট হয়ে গেছে, আর আমি অল্প কিছুক্ষণ হলেই ঘুমিয়ে পড়তাম। তো যাই হোক, এরপরে দাদার বৌদিকে ঘরে তুলে নিয়ে যাওয়া হলো। ঘরের মধ্যে মাসিদের যে নিয়ম ছিল, তো সেই নিয়মটা এখন পালন করছিল। পালন করা শেষ হলে তারপরে তোমার ফ্যামিলিদের সাথে ফটোশুট চলছিল।